আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। কিছুক্ষণ আগে আমি একটা গল্প পড়লাম, গল্পটা আমার কাছে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। গল্পটা এমন ছিল যে এক শিক্ষক ক্লাসে প্রবেশ করে দেখলো সব ছাত্ররা তার নিজ নিজ জায়গায় বসে আছেন। স্যারকে দেখে তারা সবাই একটু পরিপাটি হয়ে বসল। তারপর শিক্ষক ক্লাসে ঢোকার পর তার হাতে একটা খালি বয়ম ছিল। বয়মটা সে টেবিলের ওপর রাখলো এবং সবাইকে জিজ্ঞেস করলো, তোমরা এই বয়মে কী দেখতে পাচ্ছ? তখন উত্তরে সবাই বলল, আমরা বয়মটি খালি দেখতে পাচ্ছি। তারপর শিক্ষক বড় বড় কিছু পাথর নিয়ে সে বয়মে ঢেলে বলল, ছাত্ররা বলো তো, এখন কি এই বয়মে আর কোনো পাথর ভরা যাবে কি না? উত্তরে সবাই বললো যে না, এখানে পাথর ভরার মতো আর কোনো জায়গা নেই, এখানে আর পাথর ভরা যাবে না। তারপর শিক্ষক অল্প ছোট ছোট কিছু পাথর আবার নিয়ে সে বয়মটাতে প্রবেশ করালো। বেশ কয়েকটা জায়গা খালি ছিল, সেই খালি জায়গাগুলো আবার ওই ছোট ছোট পাথর দিয়ে ভরে গেল। তারপর শিক্ষক আবার সবাইকে জিজ্ঞেস করলো, এবার বলো তো, এবারে বয়মে কোনো জায়গা খালি আছে কিনা? ঠিক আগের মতো সবাই উত্তরে বলল যে না, এখনও কোনো জায়গা খালি নেই। তারপর শিক্ষক কিছু বালু নিল এবং বালু নিয়ে ওই পুরো জায়গাটাতে ভরলো, অর্থাৎ সেই ডিব্বাটাতে পুনরায় প্রবেশ করালো। তারপর দেখা গেল অল্প কিছু জায়গায় যা বড় পাথর এবং ছোট পাথর দ্বারা পূর্ণ হয়নি, সে জায়গাগুলো বালু দ্বারা পূর্ণ হয়ে গেছে। তারপর শিক্ষক আবার প্রশ্ন করলো, এবার বলো তো কোনো জায়গা খালি আছে কি না? উত্তরে সবাই ঠিক আগের মতোই বলল, আর কোনো জায়গা খালি নেই। তারপর শিক্ষক সে বোতলটা উল্টো করে সকল উপাদান বোতল থেকে বের করে ফেলল এবং রেখে পুরো বয়মটিকে পুনরায় বালু দিয়ে ভর্তি করা হলো। এবার জিজ্ঞেস করলো সবাইকে, এই বয়মে আর কোনো জায়গা ফাঁকা আছে কিনা? উত্তরে সবাই বলল যে না, এখন কোনো জায়গা ফাঁকি নেই। তারপর শিক্ষক সে ছোট ছোট পাথরগুলোকে সে বয়মে ঢোকাবার চেষ্টা করলো। ওই জায়গাটা একদমই ভরা যাচ্ছিল না। তারপর শিক্ষক আরও বড় পাথরগুলো সেখানে বয়মের মধ্যে ঢোকাবার চেষ্টা করলো। সেই বয়মের মধ্যেও এই বড় বড় পাথরগুলোকে ঢোকাতে পারছিল না। শিক্ষক তারপর সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুঁড়ে মারলো, তোমরা কি কিছু বুঝতে পারছো? এই সবগুলো উপাদান বয়মের মধ্যেই রাখা ছিল, আমি শুধুমাত্র উল্টো করে বিপরীত কাজটা আমি করলাম। এর আগে আমি বয়মে সর্বপ্রথম বড় বড় পাথর দিয়েছিলাম, তারপর ছোট পাথর দিয়েছিলাম এবং তারপর বালু দিয়েছিলাম। এই সম্পূর্ণ উপাদানগুলো দিয়ে এই বয়মটা ভরা ছিল। তারপরে আমি শুধুমাত্র উল্টো কাজ করলাম, আমি বালুগুলোকে আগে দিলাম, যার ফলে সম্পূর্ণ জায়গাটা ভরে গেল এবং বোতলে পরপর দুটো উপাদান আর ভরা গেল না। এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, এখানে বড় বড় পাথরগুলো হলো আমাদের পরিবার, বাবা মা ভাই বোন, এবং মিডিয়াম সাইজের পাথরগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, চাচাতো মামাতো ফুফাতো খালাতো ভাই বোন, আর বালুগুলো হলো আমাদের বন্ধু। জীবনে চলার পথে এই তিনটি উপাদান আমাদের অবশ্যই প্রয়োজন। আপনি যদি শুধুমাত্র বন্ধু দিয়ে জীবন ভরিয়ে ফেলেন, অথবা শুধুমাত্র আত্মীয় স্বজনদের মাঝে থেকে যান, অথবা শুধুমাত্র পরিবারের মাঝে থেকে যান, তবে আপনার জীবনটি সম্পূর্ণ হচ্ছে না। আপনার জীবনে সম্পূর্ণ করার জন্য আপনার এই তিনটি উপাদান অবশ্যই প্রয়োজন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মা বাবা, ভাই বোন, পরিবার এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার প্রয়োজন। তাই আমাদের একটি নির্দিষ্ট মাত্রা বজায় রেখে এই তিন জনের সাথে আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে। মনে রাখতে হবে, জীবনে চলার পথে এরা অনেক গুরুত্বপূর্ণ। মা বাবা ঠিক যেমন প্রয়োজন, ভাই বোন ঠিক যেমন প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন। তাই কখনোই একটা দিয়ে সম্পূর্ণ জীবনটা ভরে ফেলবেন না। জীবনে এই তিন ধরনের মানুষেরই আপনার জীবনের গুরুত্ব রয়েছে। শুধুমাত্র একটির দিকে নজর দেবেন না, সবসময় চেষ্টা করবেন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের পাশাপাশি পরিবারের সাথে যেন ভালো সম্পর্ক থাকে। এতে করে আপনি একটা সুন্দর জীবন পাবেন, অতিরিক্ত হতাশায় থাকবেন না।